ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বাজার ভরে গেছে ভারতীয় চোরাই গরুতে। আসছে মহিষও। কৌশলে গরুগুলো কয়েক স্তরে বাছাই করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কোনোটি আবার যাচ্ছে কসাইখানায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগ সাজসে চলছে কথিত চোরাই লাইন। যদিও প্রশাসন বলছে চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানের কথা। কখনো রাতের অন্ধকারে, কখনো বা দিনের আলোয় এভাবেই আনা হচ্ছে ভারতীয় চোরাই গরু, আর তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। এমন চিত্র সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বিভিন্ন সীমান্ত এলাকায়। কখনো হাটে, কখনো বা রাস্তায় বোঝাই করা পিকআপ ভ্যানে। ভয়ে মুখ খোলেন না স্থানীয়রাও। অনেক চেষ্টার পর কথা হয় কয়েকজনের সাথে। পরিচয় গোপন করে একজন জানান তার দেখা অভিজ্ঞতার কথা। অভিযোগ, প্রশাসনের কিছু লোক চোরাই লাইন নির্বিঘ্ন রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বেশিরভাগ স্যার ভারতের গরুই। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? নিজে বাস থেকে মিথ্যা কথা বললে তো সমস্যা নেই। ওষুধগুলো 500 টাকা, 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। রাস্তার মধ্যে আপনার পুলিশে ধরলে পুলিশের দেখায় না আমরা এই যে স্থানীয় বাজার থেকে গরুগুলা কিনে আনছি, এই দেখেন রসিদ। এই রসিদের মাধ্যমে গরুগুলা বৈধ হয়ে যায়। প্রশাসনের অভিযান জোরদার হলে কিছুটা বিরতি, এরপর আবারও চলে এই চোরাই লাইন। বাছাই করে তুলনামূলক ভালো গরু তোলা হয় আশেপাশের বাজারে। নানা রকম রসিদ ব্যবহার করে সুবিধামতো ছড়িয়ে দেয়া হয় দেশের বিভিন্ন হাটে। বিক্রি হয় কম দামে। একটি গরুকে লালন পালন করা থেকে শুরু করে বাজারে তোলা পর্যন্ত একজন গৃহস্থ কিংবা ব্যাপারীর অনেকটা পথ পেরোতে হয়, অনেক বিনিয়োগ, অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু যখনই ভারতের গরুগুলো দেশের বাজারে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে, তখন এর সরাসরি প্রভাব পড়ে এসব গরুর বাজার মূল্যে। অনেক ক্ষেত্রে ব্যাপারী কিংবা গৃহস্থ সর্বশান্ত হন। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে এসে শঙ্কা ও অনিশ্চয়তায় সাধারণ গৃহস্থ ও ব্যাপারীরা, কারণ উৎপাদন খরচ বেড়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বেড়েছে দামও, তাই প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। যার যার সমর্থ মতন গরু লালন পালন করতেছি। আমরা চাচ্ছি না যে ভারত থেকে গরু আসুক। আমাদের ধরেন এই গরুরা যে টাকা কিনছে সে টাকা বেচতে পারবে না, ক্ষতি হয়ে যাবে। যদি বর্ডারের গরু না আসে, তাতে আমার জন্য আমরা 2-4 টাকা ইনকাম করে দেশে নিয়ে যেতে পারবো। বন্ধ থাকলে তো আমরা খুব ভালো। আমরা দেশও আমরা যে গরু আছে অগুন দিয়েও খাইলাম, আমরা কিছু একটু টাকা উন্নত করলাম। তবে গরু বোঝাই যানবাহনের চালকদের দাবি, এসব গরু দেশের বাজার থেকেই কেনা ও চালান হয় রসিদের মাধ্যমেই। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। প্রায় 800 সদস্যের একটি ডিপ্লয়মেন্ট প্ল্যান নিয়েও কাজ চলছে। প্রতি ঈদের পূর্বে আমাদের এই ধরনের সতর্কতা থাকে এবং এইবারও আমাদের সেই ধরনের ব্যবস্থাপনা রয়েছে। স্বাভাবিক যে পরিস্থিতি বিরাজ করছিল, কিছুটা ব্যতিক্রম হলেও যে ডিপ্লোম্যাটিক যোগাযোগ আছে, এর মাধ্যমে আমাদের এখন বর্তমান পরিস্থিতি অত্যন্ত শান্ত। এই জাতীয় ট্রাক যেগুলির মাধ্যমে পশুর যদি চোরাচালান হয়ে থাকে, সেটা শনাক্তকরণের চেষ্টা চলমান আছে। এরকম কোনো কিছু শনাক্ত হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারবো, সেই সক্ষমতা রয়েছে। সীমানা তো আর পুলিশ দেখে না। পার হয়ে যখন আপনার ভিতরে চলে আসে গরু, তখন হয় কি তারা বিভিন্ন রকম কাগজপত্র তৈরি করে ফেলে। তখন এটাকে রেজিস্ট করা একটু কঠিনই হয়। ডিবিকে আমি ডিপ্লয় করছি, আমি অ্যাসাইনমেন্টে আমরা কিছু টিম নামাইছি এটা ঠেকানোর জন্য। আইন শৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনীর অভিযানে চোরাই গরু আটক হলেও অধিকাংশ ক্ষেত্রেই অধরা থেকে যান হোতারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।